আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকেও সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। সন্ধ্যার পরে আমি এখন ব্রেড গুছিয়ে রাখবো। তো ব্রেড এনেছিল গতকালকে, সে ব্রেডটা এখনও জায়গা মতো রাখা হয়নি। তো আমি এখন ব্রেডটা একটু গুছিয়ে বক্সে করে জায়গা মতো রেখে দিব। তো ব্রেডটা তো আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে। আমার ছোট মেয়েটা বিশেষ করে বেশি পছন্দ করে। ও ব্রেড দিয়ে সসেজ খেতে অনেক পছন্দ করে, তারপরে আবার মেয়োনিজ দিয়েও খেয়ে নেয়, আবার অনেক সময় ডিম পোচ দিয়ে খায়। তো ও বিভিন্নভাবেই ব্রেডটা খায়। তো এই তো আমি বক্সে করে রেখে দিচ্ছি। একটা বক্সের মধ্যে ধরেনি, তো ছোট আরেকটা বক্সের মধ্যেও বাকি যেগুলো ছিল সেগুলো রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে আমি এখন এই যে টেবিলটাও একটু মুছে নিচ্ছি। তো এই তো আর আমি আজকে তো রাতের বেলা রান্না বান্না করব। আর এখন এই যে আমার ছোট মেয়েটা নুডলস রান্না করে নিয়েছে। তো দেখুন কত সুন্দর স্পাইসি করে নুডলস রান্না করেছে, সাথে একটা ডিম পোচ করে নিয়েছে। আর এখন এই যে আমি কিচেনে চলে এসেছি, আর যা যা রান্না করব সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো আজকে তো ভুড়ি ভাজি করব, গরুর ভুড়ি বা বট যে যেটাই বলেন। তো সেই বট ভুনা করব, আর এই যে চিংড়ি মাছ দিয়ে পেঁপে ভাজি করব, আর এই যে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো মুরগির মাংস তো রেগুলার রান্না করতেই হয় বাচ্চাদের জন্য। আর ডাল রান্না করব, তো আজকেও 4 পদের তরকারি রান্না করে নিব। তো এই তো এখন ভুড়ি ভাজি করার জন্য ভুড়িটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর খুব হালকা মশলা দিয়ে আমি প্রেশার কুকারে ভুড়িটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো এখানে এই যে সামান্য মশলা দিচ্ছি, একটু সামান্য আদা বাটা, রসুন বাটা, তারপর কয়েক টুকরো দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর লবণ, হলুদ। তো এই তো আমি প্রেশার কুকারে এখন ভুড়িটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আমি মুরগির মাংসটাও বসিয়ে দিচ্ছি। আর আমার ভাতটা হয়ে গিয়েছে, আর ডালটা আজকে পরে রান্না করব। তো এই তো মুরগির মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আর মুরগির মাংস তো রেগুলারই রান্না করি, সেটা আর বলার কিছু নেই। তো আমার ভুঁড়িটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। তো পাশের চুলায় আমি এখন ভুঁড়িটা বসিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি কয়েক টুকরো দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, আর তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এখন একটু বেশি করে রসুন কুচি দিয়ে দিলাম। আর ভুড়ি ভাজির মধ্যে একটু বেশি করে রসুন দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে আমি 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম, আর এখন এই যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালোভাবে আমি ভেজে নিব। তো ভেজে নিয়ে তারপরে এই যে এখানে একটু মশলা রেডি করা ছিল, একটু দারুচিনি, এলাচ ব্লেন্ড করা ছিল, তো সেটাও দিয়ে দিলাম। আর এখানে লবণ, হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিব। নিয়ে তারপর একটু সামান্য পানি দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। তো মশলাটা কষাতে থাক, আর এই পাশের চুলায় এই যে মুরগির মাংসটাও আমার রান্না হচ্ছে। আর এখানে এই যে আমার ভুঁড়িটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, তো আমি নামিয়ে রেখেছি। আর এই যে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই যে এর মধ্যে আমি একটু বেশি করে জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর ভুঁড়ি ভাজির মধ্যে মশলার পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। তো এই তো আমার মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন ভুঁড়িটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে মুরগির মাংসটা আমার রান্না প্রায় হয়ে আসছে। আর এই যে এখন আমি ভুড়ি ভাজিটা খুব ভালোভাবে করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব। যখন তেল বের হয়ে আসবে তারপরে আমি নামিয়ে নিব। তো এই যে দেখুন পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। আর এই যে এখন প্রায় তেল বের হয়ে আসছে, অনেকটাই তেল বের হয়ে আসছে। তো আরও অনেকক্ষণ ধরে আমি ভাজা ভাজা করে নিব। আর পাশের চুলায় যে আমি এখন পেঁপে ভাজিটাও বসিয়ে দিচ্ছি। তো আমার মুরগির মাংসের তরকারিটা হয়ে গিয়েছে। তো আমি কালো জিরা ফোড়ন দিয়ে তারপর রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ ফালি দিলাম। এখন এই যে নাড়াচাড়া করে একটু এগুলো ভেজে নিব। আর এখন এই যে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, ছোট টুকরো করে কেটে রেখেছিলাম আমি চিংড়ি মাছগুলো, তো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিব। নিয়ে তারপর পেঁপে দিয়ে দিব, কুচি করে কেটে রেখেছিলাম পেঁপেটা, তো সেটা দিয়ে দিলাম। আর এই যে এখন আমি ভুঁড়িটা কিন্তু একটা ফ্রাই প্যানের মধ্যে নামিয়ে নিয়েছি। তো এভাবে আমি
নামিয়ে চুলার পরে কিছুক্ষণ রেখে দিব ভুড়িটা। আর এখন এই যে আমি টমেটো সালাদটা তৈরি করে নিলাম। টমেটো সালাদটা আমি এখন মেখে নিচ্ছি। আর এই যে আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন ভুড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর এই যে তেল বের হয়ে এসেছে ভুড়ি থেকে। আর এই যে আমার পেঁপে ভাজিটা হয়ে গিয়েছে, চিংড়ি মাছ দিয়ে পেঁপে ভাজিটা করে নিয়েছি। আর এই পেঁপে ভাজিটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আর এই যে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল, আর এই যে টমেটো সালাদ। তো এইগুলোই আজকে আমাদের রাত্রের খাবার দাবার। আর ডাল রান্না এখনও হয়নি, ডালটা চুলার উপরে আছে। তো ডাল রান্না হয়ে গেলে তারপরে টেবিলে নিয়ে আসব। তো এই তো আমি সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি, আর আমরা একটু পরে খাওয়া দাওয়া করে নিব। তো আসলে ভুড়ি ভাজি তো এখন শীতের দিনে বেশিক্ষণ গরম থাকে না, তো এই জন্য আমি ভুড়িটা আবারও চুলার উপরে বসিয়ে রাখবো। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নেই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার বন্ধু হয়ে। তো এই তো আমি এখন ভুড়িটা আবারও চুলার উপরে বসিয়ে রেখেছি, কারণ ভুড়িটা ঠান্ডা হয়ে গিয়েছিল। আর ভুড়ি ভাজি তো সবসময় গরম গরমই খেতে ভালো লাগে। তো আমি চুলার উপরে বসিয়ে রাখবো, আর আমরা যখন খাবো তখন নামিয়ে নিয়ে যাব। তো আজকের মতো এখান থেকেই বিদায়, আল্লাহ হাফেজ।